ওয়েলকাম বন্ধুরা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে নতুন এসএসসি সংক্রান্ত। তো নতুন এসএসসি সংক্রান্ত 30শে মে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশান হঠাৎ করে ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেল, অর্থাৎ ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে কিন্তু নোটিফিকেশানটি, কিন্তু কেন এবং কী কারণে এই নোটিফিকেশানটি তুলে নেওয়া হলো সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তো দেখো, আমরা পরপর যদি নতুন যে নোটিশগুলো আসছে সেগুলো যদি দেখি তাহলে দেখবেন তথ্যটা বেরিয়ে আসবে। দেখো, এখানে সিলেবাস সংক্রান্ত লাস্ট নোটিশ এটা এসেছিল। তারপর দেখো নোটিশ এসেছিল ক্যাটেগরি সংক্রান্ত নোটিশ এসেছিল, তারপরে সিলেবাস কারেকশন সংক্রান্ত নোটিশ এসেছিল, সেকেন্ড এসএলএসটির কীভাবে অ্যাপ্লাই করবে তার ক্ল্যারিফিকেশান নোটিশ এসেছিল, তারপর মাল্টিপল পেমেন্ট সংক্রান্ত নোটিশ এসেছিল, তারপরে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার নোটিশ কিন্তু রয়েছে। তার নোটিশ হচ্ছে এটা দেখো, তার আগেই কিন্তু সেই নোটিশটি তার আগে এসেছিল ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিশ 9-10 এবং 11-12 কি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিশ। তারপরে কিন্তু তার আগেই কিন্তু ছিল সেই সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত নোটিশ, কিন্তু সেই নোটিশটি কিন্তু দেখা যাচ্ছে না। এখন দেখো, এই যে ফার্স্ট এসএলএসটি যেটা আপার প্রাইমারির সংক্রান্ত যে বিষয় সেটা ছিল, তার আগের যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক পুরাতন নোটিশ ছিল সেগুলো। তো এখানে কেন হঠাৎ করে নোটিফিকেশানটা তুলে নেওয়ার পরিস্থিতি দাঁড়ালো, তো সেটা ইতিমধ্যে তোমরা বুঝতে পেরে গেছো যে পরশু দিন অর্থাৎ 30 তারিখ একটা কেস 30 তারিখ নয়, গতকালই একটি কেস উঠেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেখানে কিন্তু বিচারপতি বলেই দিয়েছেন কেন সেই যারা যোগ্য চাকরিহারা থেকে শুরু করে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে অযোগ্যই হোক তাদেরকে কেন এক্সট্রা 10 নাম্বার দেওয়া হবে সেই সংক্রান্ত কিন্তু ব্যাপারটা উঠে এসেছিল, এবং নোটিফিকেশনটা সম্পূর্ণটা চেঞ্জ করার কিন্তু ব্যাপারটা উঠে এসেছিল সেই জায়গাটা। এবং তারা কিন্তু অলরেডি কি বলে সরকারকে বা পর্ষদকে সেটা এসএসসি কমিশনকে কিন্তু সেটা ক্লিয়ার করতে বলেছে আগামী সোমবারের মধ্যে। সেই কারণেই সম্ভবত কিছুটা ক্ল্যারিফিকেশান নিয়ে এসে নতুন করে নোটিফিকেশান আসলেও আসতে পারে। তো এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে